পরবর্তী যে বড় খবরের দিকে নজর রাখবো, হাইকোর্টে আবারও ধাক্কা। রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনের এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত দাগি বা অযোগ্যরা অংশ নিতে পারবেন না। বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। দেখো, সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চে বহাল রাখা হলো, কি নির্দেশ দেওয়া হয়েছে আজ? একদমই দেখো অরণ্যা, যে গত 30শে মে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য শিক্ষা দপ্তর যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল, সেই বিজ্ঞপ্তিকে একাধিক প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল এবং সেই মামলার শুনানি, যে দীর্ঘদিন শুনানি চলেছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে, এই সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে। এবং গত দুদিন আগেই সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয় যে যারা চিহ্নিত দাগি বা অযোগ্য তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না, এবং যদি কোনো চিহ্নিত অযোগ্য যদি নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন করেন তাহলে তাদের আবেদন বাতিল করতে হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের বাদ দিয়েই নির্দিষ্ট সময় যে ডেডলাইন দেওয়া আছে সেই ডেডলাইনের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ এই নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন তারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে এবং বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। এবং সিঙ্গেল বেঞ্চেও কিন্তু অযোগ্যদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য জোর সওয়াল করেছিল রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন, এবং ডিভিশন বেঞ্চে যখন তারা চ্যালেঞ্জ করে আসে সেখানেও কিন্তু অযোগ্যদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য জোর সওয়াল করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেখানে কোথাও বলা নেই যে অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, এবং তারা পাল্টা যেটা বলেন যে যদি অযোগ্যদের যদি নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না দেওয়া হয় তাহলে 2016 সালে যে এসএসসি পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় যারা পাশ করতে পারেনি তাহলে তাদেরও 2025-এর এই নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে দেওয়া যাবে না। যা শুনে রীতিমতো বিস্মিত হয় আদালত। এবং পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা আরও বলেন যে একই অপরাধে দুবার করে শাস্তি দেওয়া হচ্ছে, কেননা ইতিমধ্যেই এই দুর্নীতির জন্য এই চিহ্নিত অযোগ্যদের চাকরি বাতিল হয়েছে, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং সেই জায়গায় আবারও যদি তাদেরকে নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে না দেওয়া হয় তাহলে তাদেরকে একই অপরাধে দুবার শাস্তি দেওয়া হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি আদালতে সওয়াল করেন অযোগ্যদের পক্ষে। তিনি বলেন যে যদি এই চিহ্নিত অযোগ্যদের যদি নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে না দেওয়া হয় তাহলে তাদের ভবিষ্যতে অপূরণীয় ক্ষতি হবে। কিন্তু আদালত, রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের পাশে থেকে জোর সওয়াল করলেও তাদের এই যুক্তি কিন্তু ধোপে টিকল না। আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল যে অযোগ্যদের বাদ দিয়েই 2025-এর নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে। গত 30শে মে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেই বিজ্ঞপ্তি মেনেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগ প্রক্রিয়া হবে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই অযোগ্যরা অংশ নিতে পারবে না, এবং যদি কোনো অযোগ্য প্রার্থীরা যদি আবেদন করেন তাহলে তাদের আবেদন বাতিল করতে হবে। অর্থাৎ সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশই বহাল রাখলো ডিভিশন বেঞ্চ, এবং সিঙ্গেল বেঞ্চের নির্দেশে কোনো রকম হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চ। এবং ফলে বলা যেতে পারে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন আবারও কিন্তু বড় ধাক্কা খেলো। এবং আজকে মামলার শুনানিতে যখন এই রাজ্য জোর সওয়াল করে রাজ্য এবং এসএসসি অযোগ্যদের পক্ষে, তখন মামলাকারীদের বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামীম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা একদম সরাসরি এর জন্য কমিশন এবং রাজ্যকেই দায়ী করেছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা বলছেন যে রাজ্য এবং কমিশন খুব ভালো করে জানতো যে এই অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, তাই রাজ্য একবার এক এক জায়গায় এক এক রকমের অবস্থা নিয়েছে। যখন সুপ্রিম কোর্টে রাজ্য আবেদন করেছিল প্যানেল বাতিল হওয়ার পর, তখন একবারের জন্য রাজ্য বা কমিশন এই অযোগ্যদের যোগ্যদের যে চিহ্নিত করা যায়নি এমন যোগ্যদেরকে। ধন্যবাদ রিমিক আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি রিমিক জানালেন, হাইকোর্টে আবারও ধাক্কা খেলো রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। এসএসসির নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেখানে চিহ্নিত দাগি বা অযোগ্যরা অংশ নিতে পারবেন না।